প্রতিদিনই প্রায় জ্বালানি মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব আসেন মিডিয়ার সামনে, কিন্তু সঠিকভাবে তিনি কখনোই উপযুক্ত তথ্য দেন না। উনি একটাই কথা বলেন যে আমাদের 2 দিনের আছে বা 2 মাসের আছে, যতটুকু প্রয়োজন সেই তুলনায় আসলে সরকারের হাতে মজুদ তুলনামূলক কম আছে। দেখুন, সরকার তার মতো করে যেটা বিবেচনা করছে সাপ্লাই সাইড পার্ট থেকে, অর্থাৎ তিনি যতটুকু তার সরবরাহের মজুদ হিসাবে আছেন সেইখান থেকে তিনি বলতে চান যে হ্যাঁ, তার কাছে যে মজুদ আছে তাতে এই পরিমাণ সংকট পড়ার কথা না। কিন্তু এই মজুদটা কিন্তু উপযুক্তভাবে সারা দেশব্যাপী যে পরিমাণে সমস্ত কেন্দ্রগুলোতে যাওয়ার কথা তা যাচ্ছে না। আপনি জানবেন যে 24 ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে যে জ্বালানি সরবরাহ, সেটা ঢাকার ভিতরে মাত্র অল্প কয়েকটি, একটু আগে আমরা আলাপ করেছিলাম 4টি বা 6টি কেন্দ্রে সম্ভবত স্টেশনে শুধুমাত্র নিরবিচ্ছিন্ন সরবরাহ দেওয়া হয়, আর কোনোটির ক্ষেত্রেই নিরবিচ্ছিন্ন সরবরাহ দেখা হয় না। এবং ঢাকার বাইরে তো একেবারে অপ্রতুল অবস্থা, এমনকি ঢাকার বাইরে থেকেও এখন ঢাকা শহরে আসেন জ্বালানির জন্য। সুতরাং সেদিক থেকে বলা যেতে পারে সরকার যতই দাবি করুন যে সাপ্লাই পর্যাপ্ত, কিন্তু সাপ্লাই আসলে পর্যাপ্ত না। আমরা হিসাব করে দেখেছি যে যতটুকু প্রয়োজন সেই তুলনায় আসলে সরকারের হাতে মজুদ তুলনামূলক কম আছে। এটা হলো এক। দ্বিতীয়ত হলো যে এক ধরনের অনিশ্চয়তা আছে। অনিশ্চয়তা থাকার কারণে আপনি আপনার মজুদটুকু দিয়ে যে কদিন চালাতে পারেন সে কদিন না চালিয়ে আপনি বেশি সময় রেখে দিচ্ছেন মজুদটিকে, যাতে করে যদি কোনো কারণে জাহাজ আসতে দেরি হয়, খালাস করতে দেরি হয় বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়, যাতে আপনি এই হাতের মজুদটি দিয়ে যাতে চালাতে পারেন, কারণ অন্য কোনো উৎস নেই যেখান থেকে আপনি তড়িৎ আনতে পারেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ফলে যেটি হয়েছে যে থাকার পরেও সরকার সেটি পর্যাপ্তভাবে সরবরাহ করছেন না, সেই কারণেও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়া যে জিনিসটি হচ্ছে, প্রায় প্রতিদিনই আমরা একটা দুটো করে খবর দেখছি মজুদ হচ্ছে বিভিন্ন জায়গায় মজুদ, এমনকি প্রত্যেকটা মোটরসাইকেল বা যারা গাড়ি ব্যবহার করেন তারাও কিছু কম বেশি কিছু না কিছু মজুদ করছেন। কারো বাসায় একটা কন্টেনার, কারো বাসায় দুটো, কারো বাসায় একাধিক, এবং কেউ কেউ আবার এর সাথে ব্যবসাও করছেন, কারণ এই ব্যবসার পার্টটাও এর মধ্যে জড়িত। সমস্যা হয়েছে যে এই পুরো জিনিসটি সরকারের তদারকির বাইরে। সরকারের কাছে যে কয়েকটা পয়েন্ট আছে, এই কয়েকটা পয়েন্টের মধ্যে আছে আমদানি করার সময় শিপমেন্ট যেখান থেকে ডিসচার্জ করে সেটি, যেখানে ডিপো আসে সেটি, এবং এর মধ্যে যদি প্রসেস হয় সেটি, এবং পেট্রোল স্টেশনে আছে সেটি। কিন্তু এই প্রত্যেকটা পার্টি কিন্তু বিভিন্ন রকমের অনিয়ম রয়েছে। আগে থেকেই হতো, বাংলাদেশে জ্বালানি সাপ্লাই চেনটা কিন্তু কখনোই ত্রুটিমুক্ত ছিল না, সবসময় এই ছিল। এখন যেহেতু একটা সুবিধা পাওয়া গিয়েছে, সকলেই এটা ব্যবহার করছে, যে যেখান থেকে পারে কিছুটা রেখে, কিছুটা ছেড়ে দিয়ে, কিছুটা বাড়তি মূল্যে সেটি বিক্রি করছে। ফলে এই সব কিছুর প্রভাব পড়ছে বাজারের উপরে। সমস্যা অন্য জায়গায়। আরেকটি যেটা বলতে চাই যে আমরা অনেক অনুরোধ করেছিলাম জ্বালানি মন্ত্রণালয়কে প্রতিদিন তার হিসেবটি যেন জনগণকে জানান। দেখলাম যে তারা প্রতিদিনই প্রায় জ্বালানি মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব আসেন মিডিয়ার সামনে, কিন্তু সঠিকভাবে তিনি কখনোই উপযুক্ত তথ্য দেন না। উনি একটাই কথা বলেন যে আমাদের 2 দিনের আছে বা 2 মাসের আছে, সেটা কিন্তু বড় না। একজন ভোক্তা বা তিনি অ্যাসিওর্ড হতে চান যে হ্যাঁ, প্রতিদিন কোন কোন পেট্রোল স্টেশন থেকে কত গেল, সারা দেশব্যাপী কোন কোন জায়গা থেকে কত, ডিপো থেকে কত খালাস হলো, কোন কেন্দ্রে কত গেল, বিভিন্ন জেলাগুলোতে কত রিলিজ হলো, কে নিল, নাম সহ যদি করা যায় তাহলেও কিন্তু এই জিনিসটি কিন্তু অনেকটা মনিটর করা যায়।